আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতে দেখতে আমাদের কিন্তু মাহে রমজানের 20টি রোজা পার হয়ে গিয়েছে। আর মাত্র 10টি রোজা আছে। জি, এই 10টি রোজা দেখতে দেখতে পার হয়ে যাবে আর চলে আসবে আমাদের পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদ উল ফিতরের জন্যই আমাদের কত আয়োজন, কত কিছু আমরা করছি। শপিং, ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, অনেক ধরনের কাজ করছি। তো যাই হোক, আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আজকে আমি আমার ভিডিওটি শুরু করলাম আমার বাড়িঘর পরিষ্কার করা দিয়ে। জি, আজকে সকাল সকাল ছেলের বেডরুমটা ক্লিন করে দিচ্ছি। ওর বেডরুম পরিষ্কার করা দিয়েই আমার ভিডিও শুরু। তো আমার আপু ভাইয়ারা আমার ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই নিয়েছেন আজকে আমি কি বলতে চাচ্ছি। যে সংসারের প্রয়োজনে কিছু কিছু সময় কাজের খালা কিন্তু নিজেকেই হতে হয়। এই দেখুন আমাকে, আমি কিন্তু আমার সংসারের জন্য নিজেই এখন বর্তমানে কাজের খালা বলতে গেলে। এই যে দেখুন, ঘর ক্লিন থেকে শুরু করে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, সব কিছুই কিন্তু আমাকে করতে হচ্ছে। কিন্তু এতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই বা কষ্ট নেই, কারণ এটা আমার নিজের সংসার, নিজের কাজ। এই যে এই রাজ্যের মহারানী আমি, আবার এই রাজ্যেরই মহৎ চাকরানী আমি। কেন মহৎ বললাম জানেন? কারণ লক্ষ্য করে দেখুন, যদি আমরা কাজের লোক দিয়ে কাজ করাতাম, কাজের লোক কিন্তু যেভাবে আপনাদের ভাইয়া কাপড় চোপড় এলোমেলো করে, নোংরা করে, একবার পরিষ্কার করবে, দুইবার করবে, তিনবারে বার বিরক্ত হয়ে যাবে। অথচ আমি এমন এক মহৎ চাকরানী, যার কোনো বিরক্ত নেই, যার আর নাই কাজের শেষ। ছেলে নোংরা করছে, পরিষ্কার করছি। হাজবেন্ডও নোংরা করছে, পরিষ্কার করছি। আর সেটাও কিন্তু মুখ বন্ধ করে, নির্দ্বিধায়। তাহলে হলাম না কত মহৎ বলুন? আমি কি কথাটা ভুল বলেছি? আমার আপুরাই আমাকে বলবেন। তো সত্য কথা বলতে, সংসারে কাজ করতে তো কষ্ট হয় না, বিরক্তও আসে না, কিন্তু মাঝে মাঝে একটু রাগ হয় যে তারা দুইজনও যদি আমাকে একটু বুঝতো যে না, এত কষ্ট করে বাড়িঘর পরিষ্কার রাখি, তারাও একটু গুছিয়ে রাখবে। তো কি করব, ছেলে মানুষ, কিছুই করার নেই। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও আমার সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদার, যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি মূল্যবান লাইক আমার কাছে অনেক বড় বিশাল ব্যাপার। কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আমার ছেলের বেডরুম ক্লিন করে কিন্তু আমার বেডরুমও গুছিয়ে নিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর যেহেতু শীত চলে গেছে, কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে জন্য আমি পাতলা কাঁথাগুলো বের করে নিয়েছি। আর এই কাঁথাগুলোই এখন আমরা ব্যবহার করছি। তো ড্রেসিং টেবিলের উপরে তো পরিষ্কারই, তাও হালকা ধুলা পড়েছে, ওটাও একটু ঝেড়ে নিলাম। আর এখন আমি সব কিছু গুছিয়ে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। কারণ আমার ঘরে অত নোংরা থাকে না, যেহেতু আমি সবসময় পরিষ্কার করার মধ্যেই থাকি, তাই সবসময় পরিষ্কার থাকে। তবুও ওই যে বলতে পারেন ঝাঁটা বারুন আমার হাতেই থাকে। আমার মনে হয় এই জায়গায় নোংরা, ওই জায়গায় নোংরা, আমি ক্লিন করতেই থাকি। তো রোজা আসার পর একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর আপনারা জানেন আমার শরীরটা একটু অসুস্থ ছিল বেড়াতে যাওয়ার কারণে। এই জন্য একটু বলতে পারেন লেটে পড়ে গিয়েছিলাম বা দেরি হয়ে গিয়েছিল রেসে। তো যাই হোক, আবার ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো এখন আমি ঘরগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর আবার আমাকে মোছামুছির কাজ করতে হবে, থালাবাটি মাজতে হবে। তো যে কাজগুলো আছে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি কাজ করে নিব। তো ঘর ঝাড় দেওয়া শেষ, এখন চলে আসলাম থালা বাসন পরিষ্কার করতে। আর আমি সব সময় চেষ্টা করি খাবারের পর, ইফতারের পর যে বাসনগুলো থাকে ওগুলো ওয়াশ করে নিতে। তো এগুলো তো শেষ রাতে চা খাওয়া হয়, খাবার খাওয়া হয়, হালকা বাসন এগুলো ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে
আবার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক, আমার ভিডিওটির কোনো অংশ যদি বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে, আর আপনি সেটা আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু থালাবাটি ধুয়ে নিচ্ছি। আর থালাবাটি পরিষ্কার করতে ভালোই লাগে, যেহেতু পানির কাজ, তাই আমার করতে ভালোই লাগে। আর এই যে সবাই ভাবে কত আরামে থাকি, কত সুখে থাকি, তাদেরকে একটি কথা বলতে ইচ্ছা করে। হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক সুখে আছি, কিন্তু পাশাপাশি কাজ কিন্তু ঠিকই করতে হয়। তো মানুষকে উপরে দেখে বিচার করতে নেই। যার উপরটা যেমনই হোক, ভিতরটা কিন্তু আলাদা থাকে। তো এ কথা সত্য। যেমন আমি রানীর মতো থাকি, তেমন কিন্তু আমি চাকরানীর মতো কাজও করি। আমি সারাক্ষণ আমার সংসারের জন্য নিরলস পরিশ্রম করে যাই। আমি চেষ্টা করি আমার সংসারের সদস্যগুলোকে ভালো রাখার। আমি চেষ্টা করি আমার এই সোনার সংসার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর তার একটি কারণ হলো, এই সংসারটা কিন্তু আমি গড়ে তুলেছি তিল তিল করে। বলতে পারেন বিন্দু বিন্দু ঘাম ও বিন্দু বিন্দু শরীরের রক্ত, সব কিছু দিয়েই গড়ে তোলা আমার সংসার। আমি চেষ্টা করি আমার সংসারের সমস্ত কাজ নিজ হাতে করার। আর তার চেয়ে বড় কথা, এই কাজগুলো অন্য কাউকে দিয়ে করালে যতটা শান্তি পাই না, তার চেয়ে 10 গুণ বেশি শান্তি পাই যখনই এই কাজগুলো আমি নিজে করে থাকি। তো আমার আপু ভাইয়ারা ও আমার দর্শক, ভিডিওটিতে অনেক সময় অনেক নয়েজ বা শব্দ আসে, তো প্লিজ সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ রাস্তার ধারে বাসা, আপনারা তো বুঝতেই পারেন ভয়েস ওভার করতে গেলে একটু সমস্যা হয়। তো এখন বাসন ধোয়া শেষ, চলে আসলাম আমি ঘর মুছতে। আর আজকে ঘর মোছায় খুব অল্প পরিমাণে পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা হলো গরম পানি, এই জন্য কম করে পানি দিয়েছি। দিলাম একটু জেট পাউডার আর দিলাম লাইজল। কারণ আমি এখন অল্প পরিমাণে গরম পানি দিয়ে ওয়াশ করে নিব। ঘর গতকালও মুছেছি, প্রতিদিনই মুছি। আর গরম পানি, লাইজল আর জেট দেওয়ার কারণ হলো যাতে ঘরের একটি আঠা ভাব, আর ঘরে দেখবেন এক ধরনের একটা স্মেল হয়। যদি আমরা লাইজল ব্যবহার করি তাহলে দেখবেন হালকা একটি সুগন্ধ ঘরের মধ্যে বিরাজ করে, খুব ভালো লাগে ঘ্রাণটা। তাই আমি লাইজলটা ইউজ করি। তো এখন আমি এই মপের সাহায্যে, ম্যাজিক মপের সাহায্যে ঘরটা মুছে নিচ্ছি। বিশ্বাস করুন এটা খুবই কাজের। আমার যেসব আপুরা এটা ব্যবহার করে তারা তো জানেন, কিন্তু আমার যেসব নতুন গৃহিণী আপুরা এটা এখনও ব্যবহার করেননি, আমি তাদেরকে বলবো আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন। এটা আপনার ঘর মোছার কাজকে করে দেবে একদম পানির মতো সহজ। কারণ এটা দিয়ে বিশ্বাস করুন ঘর এত দারুণ ক্লিন হয়, খালাদের হাতে মোছার চেয়ে 10 গুণ বেশি ক্লিন হয়। কারণ আপনি এটা নিজে হাতে পরিষ্কার করবেন, আপনি চাপ দিয়ে দিয়ে যেখানে নোংরা বেশি করতে পারবেন, আর যেখানে কম সেখানে হালকা হাতে করবেন। আর খালারা তো সেটা করে না, আমরা তো জানি। তবে হ্যাঁ, সব খালাই সমান না, আমি বলছি না সবাই কাজে ফাঁকি দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খালারা কাজে ফাঁকি দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু প্রতিটা ঘর ক্লিন করাও হয়ে যাচ্ছে। সম্পূর্ণটা তো আর দেখাতে পারি না, পুরাটা দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর সব কাজ শেষ করে গোছুল করে চলে এসেছি। এই যে দেখুন, আমি কিন্তু কিছু রুটি তৈরি করেছি, আর এই রুটিগুলো তৈরি করে এই যে এইভাবে পলি দিয়ে দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। কারণ আপনাদের ভাইয়া তারাবি পড়ে আসার পরে সে আর ভাত খায় না, তখন তাকে একটা কি দুটো রুটি ছেঁকে দিতে হয়, আর সেটাই সে খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ে, তারপর আমরা সেহেরি খাই। তাই আমি এইভাবে তৈরি করে বক্সে করে রেখে দিই, যাতে আমার ওই রাত্রে আর কোনো রুটি বানানোর ঝামেলা করতে হয় না। তো আজকে আপনাদের সাথে একটি আমার দুঃখের বিষয় শেয়ার করি। এই যে দেখছেন, এটি কিন্তু আমার বাসার আরেকটি ফ্ল্যাট। আপনারা তো জানেন আমার বাসায় মোট 9টি ফ্ল্যাট, 8টি ফ্ল্যাট ভাড়া দেওয়া, আরেকটিতে আমি থাকি। আমার ফ্ল্যাটটা সবচেয়ে বড়, আর এটাও বড়, কিন্তু আমারটা বেশি বড়। তো এই ফ্ল্যাটটা আমার ভাড়াটিয়া ছিল। তো এই ভাড়াটিয়া চলে গিয়েছে গত মাসে, তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভাড়াটিয়া চলে যাওয়ার পর আমি কিন্তু মিস্ত্রি দিয়ে 2 দিন ধরে ক্লিন করেছি। এত নোংরা করেছিল যা বলার মতো না। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার একটি ক্যাবিনেট বেসিন ছিল। ওনারা আসার 6 মাসের মধ্যে আমার এই বেসিনটা ভেঙে ফেলে।
যাই হোক আমি সেটা ফেলে দিয়ে নর্মাল বেসিন লাগিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন আমার প্রতিটি ক্যাবিনেটের অবস্থা। কি বলবো, মানুষ যে এত কেয়ারলেস হয় যা বলার মতো না। আমি বলছি না সব ভাড়াটিয়াই খারাপ, কিন্তু ওনাদের মানে ব্যবহার বা ওনাদের কাজকর্মে আমি অবাক হয়ে গিয়েছি। মানে কিছু বলার নেই আমার। এই জায়গাগুলো এত নোংরা ছিল, এগুলো মিস্ত্রিরা ২ দিন ধরে ক্লিন করেছে। আর এই দেখুন সিঙ্কের কি অবস্থা। মানে উনি আমার বাসায় ১.৫টা বছর ছিল, আমার পুরো ফ্ল্যাটটাই উনি বাতিল করে দিয়েছেন। এই যে দেখুন লোহাগুলো কিভাবে টাইলসে লাগিয়েছে। এইভাবে কেউ টাইলসে লোহা লাগায় বলেন? এত পচা একজন ভাড়াটিয়া আমার লাইফে আমি আমার এত শখের বাড়িটাকে এইভাবে নষ্ট করে দিয়েছে মাত্র ১.৫টা বছরে। কারণ আমি কোনো ভাড়াটিয়ার ঘরে যাই না। ওই যে আপনাদের বলেছি এর আগে, আমার ভাড়াটিয়াগুলো আমার চেয়ে বয়সে অনেক বড়। আর আমি ছোট হওয়াতে তাদেরকে যে আমি আদেশ করে কোনো কথা বলতে পারি না। এটাই হলো আমার মেন সমস্যা। কারণ বয়সের তুলনায় আমি তাদের কাছে একদম শিশু। এই জন্য তো আমার খুব খারাপ লেগেছে যে আমার এত সুন্দর বাসাটা তারা এইভাবে নষ্ট করেছে। আর যদি আমি দেখতাম তাহলে হয়তোবা আমার এত বড় ক্ষতি হতো না। বেসিন ভাঙাতে না যতটুকু আমার কষ্ট লেগেছে, রান্নাঘরের ক্যাবিনেটগুলো নষ্ট করাতে আমি খুবই কষ্ট পেয়েছি। আর এই যে আরেকটি কাজ দেখুন, ওয়াশরুম, এটা কিন্তু ২ বার ধোয়ার পরেও এই অবস্থা। আর এই দেখুন এর মধ্যে মানুষ কিভাবে সাবান রেখে ব্যবহার করে। আর এই যে দেখুন একটি বেসিন, এটাকেও দেখুন কি পচাভাবে ভেঙে দিয়েছে। কিছুই বলার নেই আমার। মানে কি বলবো, এর চেয়ে কষ্টের কিছু নেই। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কতটুকু খারাপ লেগেছে। তো যাই হোক আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।